সরকারি প্রণোদনা হিসেবে 10 কেজি করে বাদাম বীজ পেয়েছিলেন পটুয়াখালীর প্রায় 3000 কৃষক। কিন্তু জমিতে বপন করার পর চারা তো গজায়নি, উল্টো মাটির নিচে পচে গেছে প্রতিটি বীজ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিএডিসির উপর দোষ চাপালেও কিছুই করার নেই বলে জানান বিএডিসির স্থানীয় কর্মকর্তা। সরকারি প্রণোদনার বাদাম বীজ জমিতে বপন করেছিলেন পটুয়াখালীর পশ্চিম কালিকাপুরের চাষিরা, কিন্তু 15 দিন পেরিয়ে গেলেও গজায়নি কোনো চারা, পচে গেছে সব বীজ। একই পরিস্থিতি জেলার প্রায় 3000 কৃষকের। কৃষি অফিস দিয়ে বাদাম আনিয়া বাদামে একটা বাদামও হয় নাই, তাহলে এই কষ্ট ক্লাস করে বদলা লইয়া রুই হলে কি ফলটা পাইলাম? জমিনে কিছুই ওঠে নাই, সব খালি। এখন আমার এই মুহূর্তে আমি কি করতে পারি? আমার কোনো টাকা পয়সা সব লস। আমার এই কাছাকাছি 5 জনে পাইছে, ওই একই অবস্থায় 5 জনের। বাদাম তো হয় নাই, বুঝলেন, রুইছি যা করছি, মিন্নত করছি, টাকা পয়সা তো সবই শেষ, তো বাদাম তো ওঠে না। কৃষকদের অভিযোগের সত্যতা স্বীকার করে বিএডিসির উপর দায় চাপালেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা। কিছু কিছু কৃষক বাদামের কোয়ালিটি খারাপ দেখে ওরা লাগাই নেই, আর যারা লাগাইছে বপন করছে যারা, তাদের বীজগুলো গজাই নেই। সাধারণত বাদামের বীজ আমাদেরকে বিএডিসি থেকে সরবরাহ করা হয়। সরবরাহের পরপরই আমরা সেটা বিতরণ করেছি এবং কৃষকরাও দ্রুত সময়ের মধ্যে সেটা মাঠে বপন করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা। আর বিএডিসি বলছে নমুনা ঢাকায় পাঠানো ছাড়া কিছুই করার নেই তার। এই বিষয়টা নিয়ে আমরা আরও খতিয়ে দেখছি মাঠ পর্যায়ে, সকল প্রণোদনাভুক্ত কৃষকদের সাথে কথা বলার চেষ্টা করতেছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রক্ষা করতেছি যে আসলে এই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করা যায়। পটুয়াখালী চাহিদা দিচ্ছে ঢাকা কেন্দ্রীয়ভাবে, আমরা ওই আশা আমি দিয়ে দিচ্ছি। এখন আপনি যদি কৃষি অফিস যদি চাহিদা দেয়, আমরা মানে লিখিত দেয়, তাহলে আমি ঢাকা জানাই দিতে পারি যে আপনারা যে চাহিদা মোতাবেক বীজ দিচ্ছেন এটা ভালো হয় না, এটাই আমি বলতে পারি আর কি। বীজের মান পরীক্ষা না করে বিতরণ করায় এ ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে মনে করেন কৃষি বিশেষজ্ঞরা। যে বীজ লটে 80% উপরে জার্মিনেশন হবে, সেই বীজটাকে আমরা ভালো বীজ হিসেবে বিবেচনা করব। কিন্তু আপনার ভাষ্যমতে বা কৃষকদের যে বক্তব্য, তাতে বীজের এবছর জার্মিনেশন হয়েছে লেস দ্যান 10%। এটা খুবই হতাশার বিষয়। তো যেহেতু বীজের জার্মিনেশন রেট কম, আমার মনে হয় এখানে হয়তোবা কোনো জায়গায় ভুল হয়েছে, যে এই জিনিসটা আগে একটু যদি স্মল স্কেলে টেস্ট করে নেওয়া হতো, তাহলে হয়তো এই জিনিসটা আগেই ধরা পড়তো। 60 লাখ টাকা ব্যয়ে জেলার প্রায় 3000 কৃষককে জনপ্রতি 10 কেজি বাদাম বীজ ও 15 কেজি সার দেওয়া হয়েছিল প্রণোদনা কর্মসূচির আওতায়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।